قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে যথাযথই ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমার নবীকে অনুসরণ করো। আপনারা সবাই বলেছেন আল্লাহকে ভালোবাসেন, তার মানে খুদ দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসে দাবি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন তাহলে আমার নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে আমার ভাইয়েরা অনুসরণ করবেন কার? আল্লাহর অনুসরণ না রাসূলের অনুসরণ? আমরা রাসূলের উম্মত। হাসরের মাঠে কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো? জান্নাত আমরা চাই কি চাই না? জোরে কর, চাই। তাহলে নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার বারে আয়াত নাজিল হওয়ার শানে নজুল কি শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে কুরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফ এবং তার সহচরী যারা ছিল তাদেরকে বললেন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমার আনুগত্য করো, আমার উপরে ঈমান আনো। আমার ভাইয়েরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, দেওয়ার পরে কাব ইবনে আশরাফ বললেন, মুহাম্মদ শোনো, যে আল্লাহর দিকে তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, যে আল্লাহর দিকে তুমি আমাদেরকে আহ্বান করতেছো মুহাম্মদ, সে আল্লাহকে তোমার চাইতে আমরা বেশি ভালোবাসি। আমার ভাইয়েরা, ইহুদিরা দাবি করলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আমরাও দাবি করেছি আল্লাহকে ভালোবাসি, শুধু দাবি করলেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমি আল্লাহকে যথাযথই ভালোবেসে থাকে তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমার ভাইয়েরা তাকে অবশ্যই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীকে অনুসরণ করতে হবে।
নবীকে যারা অনুসরণ করবে এদের লাভ দুইটা। কয়টা? এক নাম্বার, আমরা এখানে যারা বসে আছি আমরা এমন একজন মানুষ নাই যে তার আমলনামায় গুনাহ নাই। রাসূলকে যারা অনুসরণ করবে এক নাম্বার এদের সব গুনাহ মাফ করে দিবেন কে? হুজুর দলিল দেন। দলিল কার? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, যারা আমার নবীকে অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার ভাইয়েরা, যে মানুষটা নবীর সুন্নত মানবে, নবীকে অনুসরণ করবে, জোরে বলুন তো তাকে ভালোবাসবেন কে? আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে নবীর সুন্নত মানতে হবে। এবার আছেন আমার ভাইয়েরা, মক্কা একজন রাসূলের একজন সাহাবী ছিল যিনি নবীকে অত্যন্ত মহাব্বত করত, নবীকে ভালোবাসতেন, যার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দারিদ্র একজন সাহাবী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, উনি যখন শুনতে পারলেন যে মক্কার জমিনে একজন মানুষ আসছে যিনি নিজেকে নবী দাবি করেন, এমত অবস্থায় বেলাল হাবশী বংশের একজন গোলাম, কালো মানুষ, দারিদ্র একজন মানুষ, আমার ভাইয়েরা, নবীজির কথাগুলো শোনার জন্য হঠাৎ একদিন চলে গেলেন মক্কায়। গিয়ে দেখে রাসূল এবং সাহাবীরা, রাসূল কথা বলতেছে আর সাহাবীরা কথাগুলো শুনছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে নবীজির কথাগুলো শুনলেন। শোনার পরে বললেন, সাদাক্তা ইয়া আহমদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা বলেছেন সব কি সত্য। নবীজি বললেন, তুমি কে? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন গোলাম মানুষ, দারিদ্র মানুষ, আমি আসছি, আমি শুনেছি যে আপনি একজন নবী মানুষ, নিজেকে নবী দাবি করেন। এই কথা শোনার পরে নিজেকে ধরে রাখতে পারলাম না, নিজেই চলে এসেছি। আমার ভাইয়েরা, নবীজির কথাগুলো শোনার পরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিধর্মী থাকতে চাই না, মুসলিম থাকতে চাই না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এবার নবীজি বললেন, তাহলে আমার সাথে পড়েন, ইসলামের কালিমা পড়েন। এবার আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যে আমার একজন মালিক আছে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হই, তাহলে দুনিয়ার জমিনে আমার যে মালিক আছে, মালিকের অনুমতি লাগবে কিনা? নবীজি বললেন, না। তুমি যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে দুনিয়ার মালিকের অনুমতি লাগবে না, কারণ সকল মালিকের মালিককে, যেরকম কে? সে আল্লাহ কয়। হ্যাঁ, দলিল আছে? অনেকে বলে আল্লাহ বিনা দলিল এক, না, আল্লাহ দলিল সহ এক। সুবহানাল্লাহ। হিন্দুদের দেবতা 33 কোটি,
খ্রিস্টানদের দেবতা তিনজন, আর মুসলমানদের আল্লাহ কয়, জোরে কন, সবাই কন। দলিল আছে সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল দেয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই। আপনাদের এলাকায় হিন্দু মানুষ আছে? আসেনি? আমি একেবারে ছোট মানুষ, বয়স 12-13 হবে। মাদ্রাসায় পড়াশোনা করি। মাদ্রাসা থেকে আসার সময় আমার ভাইয়েরা, আমার বাড়ির পাশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন। হঠাৎ করে সকালবেলা 10টার দিকে ঝড় তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে যাওয়ার পরে কোথাও যাওয়ার জায়গা নাই। আমার ভাইয়ের এক হিন্দু ভাইয়ের ঘরে গিয়ে উঠছি। তো হিন্দুর ঘরে যে মহিলা ছিল, দেখা মাত্রই বলল, বাবা ভিতরে আসো। ভিতরে যাওয়ার পরে আমার ভাইয়েরা, তুফান আরো বাড়ছে। হিন্দুর ঘরে গেছি, ভয় লাগতেছে। আর এই মহিলা এবং তার স্বামী দুইজন মুরব্বী, বয়স্ক মানুষ। কিছুক্ষণ আগে একটা ধাক্কা আসলো, তুফান এসেই ওনার যে রান্নাঘর ছিল, রান্নাঘর বাতাসে উড়ায় লয়ে গেছে। এবার যেই ঘর, আগে তো এত বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল, ঠিক না বলে, বাঁশের ফালা, এখন তো সিমেন্টের ফালা আছে। আগে কি ছিল? বাঁশের ফালা ছিল না, বরাক বাঁশের ফালা, চিনেননি? তো বাতাসে ঘর থরথর করে কাঁপতেছে। এমন তো অবস্থা আমার ভাইয়েরা, আমি দেখলাম এই হিন্দু বেটা এবং বেটি, স্বামী স্ত্রী, আমি পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো তুফান থেকে বাঁচার দোয়া, ঠিক না বলে? তুফান আলে এটা পড়েন না? তো আমার সাথে সাথে পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম, ভাই আপনারা হিন্দু মানুষ, এগুলো কেন পড়েন? বাবা তুমি বুঝবা না, এই তুফান থেকে বাঁচার আমার কোনো দেবতার ক্ষমতা নাই। আমি যেই সমস্ত দেবতার পূজা করি, এই সমস্ত দেবতা তুফান থেকে বাঁচাইতে পারবে না। এখন তুফান থেকে বাঁচানোর একমাত্র মালিককে, যেরকম কে। হিন্দুরাও এটাই বুঝতে পারছে আমার ভাইরা, এটা ভালো করে তারা বুঝতে পারছে যে তুফান আসলে বাঁচানোর মালিক এক আল্লাহ ছাড়া আর কেউ, যেরকম আছে না নাই? নাই। আল্লাহ এক ও একক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। হুয়ার রহমানুর রহিম। জুড়ে বলুন তো, রহমান এবং রহিম কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বিধর্মী থাকতে চাই না, অমুসলিম থাকতে চাই না, আমাকে ইসলামের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি বললেন, পড়েন না আশহাদু আল্লাহ, সবাই
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, আমার ভাইয়েরা, মুসলমান হওয়ার পরে তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। তার পায়ে রশি, গলায় রশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে রশি, গলায় রশি, হাতে রশি। আমার ভাইয়েরা, মক্কার অলিতে গলিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি লাগিয়ে আমার ভাইয়েরা টেনে হেঁচড়িয়ে নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড রৌদ্রের তাপ, যখন বালুগুলো গরম হয়ে যায়, ওই সময় তপ্ত বালুর উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে। কত কষ্ট দেওয়া হয়েছিল আমার ভাইয়েরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরও আমার ভাইয়েরা ঈমান ছাড়ে নাই, কারণ ঈমান আছে যার, আমার ভাইয়েরা, কিয়ামতের দিন জান্নাত আছে তার। ঠিক কিনা? এখন যদি একজন হিন্দু ভাই এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আধা ঘন্টা পরে যদি সে মারা যায়, আমার ভাইয়েরা বলেন তো সে জান্নাতি না জাহান্নামী? নামাজ পড়ছে, এই যে দপ্তরিপাড়া মসজিদে জুমার নামাজ একদিনও পড়ে নাই, আসেই নাই, তার মানে বোঝা যায় একজন মানুষ যদি অমুসলিম অবস্থায় যদি কোনো নেক আমল করে কোনো কাজে আসবে, ঈমান গ্রহণ করার পরে যদি সে একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা সুবহানাল্লাহ, অথবা সে পড়ল আলহামদুলিল্লাহ, তার আমল নামার মধ্যে নেকিগুলো জমা করে দিবেন কে? বেলালকে নির্যাতন করা হয়। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন বেলালের পায়ে রশি, গলায় রশি, বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে, আবু জাহেল বলে, বেলাল, ইসলাম ছেড়ে দাও, আল্লাহকে বলে যাও, মুহাম্মদকে বলে যাও। বেলালের জবান থেকে আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বেলাল, তুমি তো কালিমা পড়ে মুসলমান হয়েছ, আস্তে যদি আল্লাহর নাম নেও, আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহ তো শুনবেন। তুমি জোরে জোরে আল্লাহর নাম নেও, কাফিররা তোমার আঘাত করে। ও বেলাল, আল্লাহর নাম আস্তে নিলেও তো আল্লাহ শুনবেন, জোরে নেওয়ার দরকার নাই। আমার ভাইয়ের, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তিনি বললেন, ভাই আবু বকর, আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর নাম যত জুড়ে আল্লাহর নাম নেই আমার কাছে তত ভালো লাগে। আর আজকে মুসলমান আল্লাহর নাম জুড়ে নিতে চায় না, আসে না? নাই? আল্লাহু আকবার এটাও জুড়ে কইতে চায় না। বেলালের মতো যদি বিপদে পড়তো, তে কইলে বলে আল্লাহ কে, আর আল্লাহ, আল্লাহর দরকার নাই। ঠিক না বলে? ঈমান এত সহজ না। হাসরের মাঠে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন, যে ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে যে ব্যক্তি বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন কে? আমরা যারা মুসলমান, যারা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না, হাসরের মাঠে দল হয়ে যাবে দুইটা। একদল মানুষ
ডান দিকে থাকবে, আর একদল মানুষ বাম দিকে থাকবে। আমার ভাইয়েরা, একদল মানুষ সোজা জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ তাদের হিসাব হবে, এরপরে জাহান্নামে যাবে। যারা মুসলমান, যাদের ঈমান আছে, তাদের হিসাব নিকাশ নেবেন কে? আমার ভাইয়েরা, একদল মানুষ সোজা জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ হিসাব নিকাশ দিতে হবে। দেওয়ার পরে এরা যাবে জাহান্নামে। কাফেরদের সাথে গিয়ে সাক্ষাৎ। কাফেররা বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, মাঝে মাঝে এই দপ্তরিপাড়া মসজিদে দেখেছি তোমরা নামাজ আদায় করেছিলে, আবার আমরা এমন দেখেছিলাম তোমরা জুমার দিন জুমার নামাজ আদায় করেছিলে, নামাজ পড়তে, মাহফিলও আসতে, কিন্তু আজকে জাহান্নামে আসছো কেন? কারণ কি? কেন বা তোমরা জাহান্নামে আসলা? আমার ভাইরা, কাফেররা তিরস্কার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জাহান্নামের যে দ্বার রক্ষী থাকবে তাদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের দ্বার রক্ষীরা, এদিকে আসো। আমার কিছু বান্দা বান্দি গুনাহ বেশি করার কারণে আজকে জাহান্নামে চলে গেছে। জাহান্নামের মধ্যে কাফেররা তাদেরকে তিরস্কার করছে, যাও যাও তাড়াতাড়ি জাহান্নামে যাও। জাহান্নামে গিয়ে দেখো যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকার বন্দোবস্ত করে দাও। এবার আমার ভাইয়েরা, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, আল্লাহ কয়, যেরকম কয় আল্লাহ এক, যারা আল্লাহকে এক আল্লাহ মানবে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে যখন জান্নাত দিবেন। যারা আল্লাহ মানে না, যারা আল্লাহকে একের অধিক মানে, হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, এরা ওই সময় বলবে, হায় আফসুস, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে মুসলমানের দাম বাড়াইছেন কে? কথাকার। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন ওই সময় তারা পিছন দিক থেকে রেখে বলবে, হায় আফসুস, হায় আফসুস, আজকে যদি তোমাদের মতন মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। সুবহানাল্লাহ। মুসলমানের দাম কম না বেশি ভাই? কোন মুসলমান? নামাজি মুসলমান। আমার ভাইরা, আবার আসেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল হাকিম নাজিল করেছেন, এই কোরআনুল হাকিমের সূরাতুল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিয়ামতের দিন কেউ আপনার আপন হবে না, আপনার আপন হবে আল্লাহ এবং তার রাসূল। ঠিক কিনা বলেন? নবীজির সুপারিশ ব্যতীত একজন মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়ারা, নবীজিকে আমরা চিনি না, কেমন নবীর উম্মত আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের দিকে যাচ্ছেন। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। এমত অবস্থা আবু জাহেল নবীজিকে দেখার পরে বলেন, বাতিজা মুহাম্মদ, কোথায় যাও? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, দাওয়াতি কাজ করার জন্য সামনে যাচ্ছি। আবু জাহেল নবীজিকে দেখার আগেই কয়েকটা পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নিয়ে এমন করে শব্দে ধরে রাখছে, উনি সত্য নবী না,
সত্য নবী না মিথ্যা দাবিদার এটা যাচাই করার জন্য আমার ভাইয়ারা আবু জাহেল কিছু পাথরের টুকরা হাতের মধ্যে লুকায় রাখছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনে আসছে, আসার পরে বলে, বাতিজা মুহাম্মদ, তুমি যে নিজেকে নবী দাবি করো, কহ আমি তো নিজেকে নবী দাবি করি, কারণ আল্লাহ আমাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। উনি জগৎবাসীর জন্য রহমত। কথাকার নামাজির জন্য রহমত, বেনামাজির জন্য নবীজি রহমত। দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য রহমত, ঠিক না বলেন? রহমতের নবী। আবু জাহেল বললেন, বাতিজা মুহাম্মদ, আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে যদি বলতে পারো, আজকে কথা দিলাম তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি খুশি যে আমার চাচা আজকে ইসলাম গ্রহণ করবে। আমার ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি যদি বলতে পারি তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হবেন। কহ মুসলমান হব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি বলবো না, আপনার হাতের মুষ্টির মধ্যে কি রেখেছেন ওই জিনিসটাই বলে দিবে। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন? আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে কি আছে নবীজি ইশারা করলে এটা কি কথা বলবে? বিশ্বাস আছে? কারণ উনি রহমাতাল লিল আলামিন। এবার আবু জাহেল অবাক হয়ে গেল, বললেন, বাতিজা মুহাম্মদ কি বলো, তোমার কি মাথা ঠিক আছে? আমার হাতের মধ্যে কি আছে এটা কথা বলবে? নবীজি বললেন, আপনি একটু অপেক্ষা করেন। এবার আমার ভাইয়েরা, নবীজি শাহাদাত আঙ্গুলে একটু আবু জাহেলের হাতের দিকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে হাতের ভিতরে যে পাথর ছিল, পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে, আরে নাফরমান, মুহাম্মদ সত্য নবী। জোরে বলুন আল্লাহু আকবার। এটা দেখার পরও আবু জাহেল না, এটা জাদু, এটা কি? নাউজুবিল্লাহ, এটা মুআজিজা। নবীজির কি? মুআজিজা। বিশ্বাস করে নাই। আমার ভাইরা, আবু জাহেল এবং মক্কার কুফাররা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ কই যাও? দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। তাদের সাথে নবীজি কথা বললেন, কিছুক্ষণ কথা বললেন। বলার পরে আবু জাহেল বলে, বাতিজা মুহাম্মদ, তোমার দাওয়াত গ্রহণ করব, তবে একটা মুজিজা দেখাও, অলৌকিক একটা ঘটনা ঘটাও দেখি। কি? আকাশের চাঁদ দেখো নি? দেখি। আকাশের চাঁদকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কয় টুকরা? জোরে কর। নবীজি কি পারবো? পারবে? বললেন, ঠিক আছে চাচা, যদি আকাশের চাঁদ 2 টুকরা হয় তাহলে কি কালিমা পড়ে মুসলমান হবেন? হয়ে যাব, তুমি দেখাও না। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন। আল্লাহ বললেন, আমার হাবিব চিন্তার কোনো কারণ নেই,
আমি আল্লাহ এমন আল্লাহ কোন ফায়াকুন, আমি ইশারা করব আর চাঁদ দুই টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? এই পৃথিবীতে কত বিজ্ঞানী, কত জ্ঞানী মানুষ, কত ক্ষমতাধর আসছে, কোনো ক্ষমতাধর কি এমন পাওয়ার আছে যে নবীজির মতন? নবীজি শুধু খালি চাঁদের দিকে একটু ইশারা করলেন, ইশারা করার সাথে সাথেই চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহ। পৃথিবীতে কত মানুষের আগমন হয়েছে, বলেন কোনো মানুষের কি এই চাঁদ দুই টুকরা করতে পারবে? এটা নবীজির ক্ষমতা না, ক্ষমতা আসলে কার? যেটা বলেন কার? ক্ষমতার মালিক কে? দলিল আছে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড়ই বরকতময় রব, বরকতময় রব তিনি, যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিককে নবীজি ইশারা করলেন, চাঁদ, এই চাঁদ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। এবার আবু জাহেল তার সাথে যারা ছিল দেখছো তোমরা কারে নবী মানো? মুহাম্মদ কেমন জাদুঘর, হের জাদু এখন শেষ পর্যন্ত এই চাঁদকে লাগছে। কন্যাউজুবিল্লাহ, কই গে লাগছে? আকাশের চাঁদে। কত বড় জাদুঘর, কত বড় নাফরমান ছিল নবীজি। আমার ভাইয়ারা, নবীজিকে যদি অনুসরণ না করেন আমার ভাইয়ারা, আপনি কোনোদিন জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। নবীজি আজ থেকে 1450 বছর আগেই চলে গেছেন, কিন্তু আপনার জন্য আমার জন্য নবীজি এত বেশি কান্না করেছিলেন, কোনো নবী তার উম্মতের জন্য এত কান্না করে নাই, ঠিক কিনা? নবীর মোহাব্বত যার অন্তরে আছে আমার ভাইরা, নবীর মোহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে। একজন সাহাবী নবীজির খাদেম ছিলেন, নবীজির সাথে উঠা বসা করত। নবীজির দরবার থেকে যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওনার মনে কোনো শান্তি নেই, অশান্তি। নবীজির চেহারা দেখলে মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। নবীজির দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে সাহাবীর মনে কোনো শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি, কিছুই ভালো লাগে না। এবার নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনার চেহারা দেখলে আমার মনে বড় শান্তি লাগে, যখন আপনার চেহারা দেখি না আমার কিছুই ভালো লাগে না। নবীর মোহাব্বত, সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মৃত্যুর পরে আপনার সাথে তো আমার কোনো সাক্ষাৎ হবে না, আপনার চেহারাও দেখব না। আল্লাহ আপনাকে যদি জান্নাত দেয়, জান্নাতের উচ্চ মাকাম দিবেন। আমি একজন সাধারণ মানুষ, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তাহলে আপনার সাথে তো আমার সাক্ষাৎ হবে না, আপনার মায়াবী চেহারা তো আমি আর কোনোদিন দেখতে পাবো না। নবীজি, যদি আপনি মারা যান তাহলে আপনার চেহারা আর কোনোদিন দেখব না, আমার কি হবে? জান্নাতেও তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে না। নবীজি বললেন, কি বলো, জান্নাতে আমার সাথে সাক্ষাৎ হবে না? যে ব্যক্তি আমার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, আমার আনুগত্য করবে, আমি নবীজি বললাম সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে থাকবে। জান্নাতে নবীর সাথে থাকতে চান? কথা কন ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীকে মানা কাকে মানা? দলিল আছে? আল্লাহ বলেন সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত, দেখেন নবীকে ছাড়া আল্লাহকে পাবেন না। নবী মাধ্যম, আল্লাহকে পাওয়ার জন্য নবী লাগবেই।
সুবহানাল্লাহ। তার মানে নবীকে অনুসরণ করা, আল্লাহকে অনুসরণ করা, নবীকে মানা, আল্লাহকে মানা। সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ, মাইয়াতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। শুনেন, যে ব্যক্তি আমি নবীকে মানবে, নবীজি বললেন, সে যেন আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। নবীকে মানা মানে কাকে মানা? আল্লাহকে মানা। আমার ভাইরা, কিয়ামতের দিন নবীজির উম্মত যারা হবে, এদের সংখ্যা বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, এদের সংখ্যা হবে ৭০,০০০। কত হাজার? জোরে কোন কত হাজার? ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ৭০,০০০-এর মধ্যে আপনি আমি থাকতে পারবো না, কারণ নবীজির সাহাবী ছিলেন ১০০ লক্ষ। কতজন? ৭০,০০০-এর মধ্যে আমরা নাই। এই ৭০,০০০ মানুষ যাবে বিনা হিসাবে, এদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নিবেন না, সোজা এরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আরো বেশি আপনার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দেয়। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার হাবিব ৭০,০০০ না, এই ৭০,০০০-এর সাথে আরো ৭০,০০০ আপনার উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ৭০ আর ৭০ কত হয়েছে? ১৪০, ১,৪০,০০০ বিনা হিসেবে জান্নাতে যাবে। এই ১,৪০,০০০-এর মধ্যে দফতরি ভাড়া মানুষ ২-৪ জন থাকবো কেমনে? হেই মিয়া, আমরা ১৪৫০ বছর পরে আসছি, আমাদের আগে আরো কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে এই ১,২৪,০০০ মানুষ যে বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের মধ্যে আমরা নাই। তবে আমরা থাকতে চাই, ঠিক কিনা বলেন? কারণ হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আবার আসেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত যারা হবে, এদেরকে আমি নবী হাসরের দিন বাছাই করে করে এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তারপরে এদেরকে আমি নবীজি নিয়ে জান্নাতে প্রবেশ করব। প্রথম যাবে ৭০,০০০ বিনা হিসাবে, এরপরে যাবে আরো ৭০,০০০ বিনা হিসাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে আবার দোয়া করুন, আল্লাহ যেন আপনার উম্মতকে আরো বিনা হিসেবে জান্নাত দেয়। কারণ নবীজি দোয়া করলে দোয়া কবুল করেন কে? আমি শুইব, আমি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি যখন আপনার জন্য আমার জন্য দোয়া করেছিল, ওই সময় দোয়া কবুল করে নিয়েছিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রাসূল শুনেন, ৭০,০০০, এই ৭০,০০০-এর এক হাজারের সাথে আমি আল্লাহ আরো ৭০,০০০ আপনার উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। এখানে মনে হয় যে দফতরি পাড়া কিছু মানুষ যাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ কইতেন না? ৭০,০০০ এক হাজারের সাথে আরো কত হাজার? ৭০,০০০ বাড়তেছে না কমতেছে? নবীজির উম্মত বিনা হিসেবে জান্নাতে যাইব, এরা বাড়তেছে, কিন্তু মাহফিলা মানুষ কমতেছে, ঠিক না বলেন? একটু পরে বাড়বো, তা বড় খাইতেছে তো, তারপরে কাউন্না মুসলমান। আহা, নবীজির শান মান, নবীজির সিফতগুলো, নবীজির সুন্নতগুলো আমরা বলি, এগুলো শুনে না। আচ্ছা বলেন, ঘুমাইলে কি লাভ আছে? লাভ আছে কোনো? একদিন তো আপনি ঘুমাবেন, এমন ঘুম
আপনার আসবে, আর কোনো দিন জাগ্রত হবেন না, ঠিক কি না বলেন? আমার বেলা নবীজি এর পরে আল্লাহর কাছে আবার দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন যে এক এক জনের সাথে 70,000-এর এক এক জনের সাথে আমি আল্লাহ আরো 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আগে ছিল 70, এরপরে এই 70-এর সাথে আরো 70,000, 70,000-এর এক এক হাজারের সাথে আরো 70,000, এরপর 70,000 এক এক জনের সাথে আরো 70,000। সুবহানাল্লাহ কইতেন না? এবার চিন্তা করেন যে এই দপ্তরি পাড়ার মানুষ কিছু, সবাই না, কিছু মানুষ এই 70,000-এর এক এক হাজারের এক এক জনের সাথে যে 70,000 ইন থাকার সুযোগ হগলে হইছে, ঠিক না বলে? এর উপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনি আবার দোয়া করেন। নবীজি আবার যখন দোয়া করবেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, বললেন, ভাই আবু বকর, বারবার কেন আমার নবীকে বিরক্ত করেন? কেন দোয়া করার কথা বলেন? আমার ভাইয়েরা, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর শোনো, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে যদি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেয়, ভাই ওমর তোমার কি সমস্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার কোনো সমস্যা নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী আপনি দোয়া করুন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। আমার ভাইয়ারা, দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব শুনেন, কিয়ামতের দিন আপনি দুই হাত এইভাবে ধরবেন। নবীজি বললেন, কিয়ামতের দিন আমি নবী হাসরের মাঠে দুই হাত এইভাবে ধরব, আমার এই দুই হাতের মাঝখানে যত উম্মত থাকবে সমস্ত উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আর আসতে কান সুবহানাল্লাহ। দুই হাতের মাঝখানে আপনারা সবাই আছেননি? আছেন না? হাসরের দিন যখন নবীজি এইভাবে দুই হাত রাখবেন, আমার ভাইয়ারা, যদি এই দুই হাতের মাঝখানে থাকতে পারেন, ঠিক কিনা বলেন? এই দুই হাতের মাঝখানে যদি থাকতে না পারেন, তাহলে জীবনের ব্যর্থতা নেমে আসবে। আমার ভাইয়ারা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার ভাইয়ারা, এবার আসেন নবীজির অনুসরণ অনুকরণ কিভাবে করবেন। কারণ এই দুই হাতের মাঝখানে যদি থাকতে চান, তাহলে নবীজির সুন্নত মানতে হবে, ঠিক কিনা? সুন্নত যারা মানে এদেরকে বলে সুন্নি। আমাদের দেশে এমন কিছু মানুষ আছে আমার ভাইয়েরা, যারা শুধু বছরের পর বছর পার হয়ে যায়, মুখে দাড়ি নাই। এরা বলেন আশিক রাসূল না। আর আমরা যারা সুন্নত মানি, আমাদের বলে ওয়াহাবি। আর যারা সুন্নত মানে না, এদের যারা সুন্নত মানে না, এরা বলে সুন্নি না। নবীজি সুন্নত যারা মানে তারাই সুন্নি, আর নবীজি সুন্নত যারা মানে না, এরা নবীর উম্মত না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? দুই হাতের মাঝখানে থাকতে হলে কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। আমার ভাইয়ার, আমরা বললাম আল্লাহ, কিভাবে নবীকে অনুসরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ব্যক্তিগত জীবনে নবীজিকে মানতে হবে, পারিবারিক জীবনে নবীজিকে মানতে হবে, সামাজিক জীবনে নবীজিকে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। এক কথায় রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত একমাত্র নবীর আদর্শ মানতে হবে, আর কারো আদর্শ মানা যাবে না, ঠিক কিনা? আদর্শ কার? আল্লাহ না নবীর? আদর্শ কার? নবীর আদর্শ। আর কারো আদর্শ মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কিভাবে আমার নবীকে অনুসরণ করবা? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
وما نهاكم عنه فانتهوا আল্লাহ বলেন আমার নবী যা নিয়ে এসেছে তা ধরো এবং আমার নবী যা করতে নিষেধ করেছে তা ছেড়ে দাও। আমার ভাইয়েরা, নবী যা নিয়ে এসেছেন তা ধরো। কথাকার প্রশ্ন, নবীজি কি নিয়ে এসেছেন বলেন? কোরআন কি? কোরআন কার দিছেন? কে? কার কাছে? নবীজি নিয়ে এসেছেন। তার মানে নবীজি যা নিয়ে এসেছে তা ধরো। কিন্তু আমাদের সমাজে এটা নাই। এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ মুসলমান, কোরআন তেলাওয়াত করেন, সবাই মুসলমান মুসলিম, কোনো হিন্দু মানুষ এখানে আসে নাই। আর প্রত্যেকের ঘরে কোরআন আছে। আমার ভাইয়েরা, নবীজি যে জিনিসটা নিয়ে এসেছেন কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন। যে নবীজি নিজেও কোরআন তেলাওয়াত করতেন, যে নবী কোরআন যারা তেলাওয়াত করত তাদের পাশে বসে নবীজি কোরআন শুনতেন। আজকে সেই নবীর উম্মতের ঘরে কোরআন আছে কিন্তু ঘরে কোরআন তেলাওয়াত নাই। ঠিক না বলেন? ঘরে কোরআন তেলাওয়াত আছে? নেই। আছে রমজান মাস আসলে। রমজান মাস যখন আসে তখন 2 খতম 3 খতম কোরআন তেলাওয়াত। যখন 15ই রমজান তখন 1 খতম শেষ হয়ে যায়। আবার 30 রমজানের দিন আরেক খতম, 2 খতম শেষ। আবার কোন শিফটের প্যাকেট করে বইরে এটা আলমারির ভিতরে ঢুকায় রাখে। আছে না নাই? ঠিক কিনা বলেন? সারা বছর কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। আগের যুগের মহিলারা আজ থেকে 30 বছর আগে আমরা দেখেছি, আজকে যে ঘরে আমরা খাবার খেয়েছি আমার ভাইয়েরা, এই যে ভাই সামনে বসা, খুব ভালো আপ্যায়ন করছি। এই ঘরে যত সদস্য আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, পড়েন আমিন। এই ঘরে কোরআন আছে না নাই? শুধু এই ঘর না, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন আছে। আজ থেকে 30 বছর পূর্বে আমরা এমন দেখেছি, সকালবেলা আমাদের দাদি যারা ছিল অথবা চাচি ছিল যারা, সকালবেলা আমরা দেখতাম ফজর আজান যখন হতো এই সময় ঘুম থেকে জাগ্রত হয়ে উজু করে ফজর নামাজ আদায় করত। ফজরের নামাজ আদায় করার পরে আমার ভাইয়েরা আমরা দেখেছি বয়স্ক মহিলারা কোরআন তেলাওয়াত করত। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে গড় এবং দোয়ার কি গড় দর ঝাড়ু দিত। ঠিক না বলে? কথা কি আমার বুঝেন? এরপরে তালা বাসন এগুলো বালাটিকে ধুইত, এরপরে রান্না বসাইত। আগামীকাল সকালবেলা আমার কথা পরীক্ষা করবেন। এই মসজিদ থেকে 40টা গড় যাবেন, ডানে বামে 40 গড়, কয় গড় হলো? 80 গড়। ঠিক না? একটা গড় থেকেও আমার ভাইয়ারা এখন আর সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের মহিলার কণ্ঠে আওয়াজ আসে না। ঠিক কি না? কথা কন ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি? কেন আসে না আমার ভাইয়ারা? যেই সমস্ত মহিলারা এখন ঘরে আছে আমার ভাইয়ারা রাত 2টা-1টা পর্যন্ত ফেসবুক চালায়, ইউটিউব। আবার অনেকের মুরব্বী মানুষ হাজী সাহেব হজ করে আসছে, ওনার মেয়ে টিকটক আইডি আছে না নাই? স্কুলে পড়ে মেয়ে টিকটক চালায়, সারা রাত টিকটকে সময় নষ্ট করে রাত 1টা-2টা বাজে ঘুমায়। আচ্ছা বলে রাত্রি 1টা বাজে যদি কোনো মহিলা ঘুমায়, ফজর আজান দিলে কি ঘুম থেকে উঠতে পারবে? কার মেয়ে টিকটক চালায় হাত তোলেন। হারি সরবনা সব দে আল্লাহর ওলি। এই হাত উঠাইছে কে বেড়া? বেশাদি করছে তো ব্যয় করে না, হে হাত উঠাইছে। কা হুজুর আমি যে বলছি কার মেয়ে টিকটক চালায় হাত উঠান, হে হাত উঠাইছি। বুঝছে না? নতুন 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 আইছে।
আচ্ছা ভাই, টিকটক চালায় এরকম মেয়ে আছে না নাই? এই সমাজে আছে? ফেসবুক চালায় এরকম পুত্রবধূ কার আছে? হাত তুলেন। নেই। তার মানে গো এনে তো সব অলি বয়ে রয়েছে, সব আল্লাহর অলি। আমার ভাইরা দেখেন, যেই সমস্ত মহিলারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এরা যদি রাত্রে 10টার সময় ঘুমায়, কমসে কম ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা। ঠিক খেলে বলেন। যেই সমস্ত মহিলা রাত্রে 1টা বাজে ঘুমায়, সকাল 8টার আগে ঘুম থেকে উঠতে পারে না। ঠিক কিনা? ঘুম থেকে ওঠার পরে কের নামাজ, কের কোরআন তেলাওয়াত। আমার ভাইরা দাঁত মারানো ওষুধ লয়, ব্রাশটা লয়া দাঁত মাজে আর রান্না বসায়। আছে না নাই? গেল ফজরের নামাজ, গেল কোরআন তেলাওয়াত। আমার ভাইরা, আপনার ঘরে শান্তির আশা কেমনে করেন? রসুলের সুন্নত নেই। রসুলের সুন্নত হচ্ছে যে সবার আগে ঘুম থেকে জাগ্রত হও, জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করো, ফজরের নামাজের পরে ঘরে কোরআন তেলাওয়াত করো। আমার ভাইয়েরা, যে ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হবে, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে বরকত দিবেন কে? আজকে ঘরে কি বরকত আছে? হুজুর আছে। বরকত মানে কি? জগরা। বরকত কি? জগরা। অভাব নাই। আল্লাহর কসম করে বলি আমার ভাইয়েরা, ঘরে যদি শান্তি ফিরায় আনতে চান তাহলে ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে আগের মতো। ঠিকটা ঠিক? ঘরে যদি কোরআন তেলাওয়াত চালু না হয়, 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? 1 নাম্বার, আপনি মা বাবা, আপনি যদি ফজরের সময় ঘুম থেকে জাগ্রত না হন, আপনার সন্তান কোনোদিন ফজরের সময় ঘুম থেকে উঠবে না। পর্দা ফরজ কথাকার? মহিলার জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। কথাটা বলেছেন কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল, নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, চক্ষুকে নিম্নগামী করে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, এই ওয়াজ অন্য কোথাও পাবেন না। আল্লাহ বলেন, নবী কুল, ও নবী আপনি বলুন, মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, চক্ষুকে নিম্নগামী করে। ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার লজ্জাস্থান। হেফাজত করার কথা জোরে বলুন তো, বলেছেন কে? এটা পুরুষের পর্দা। কার? আল্লাহ না পুরুষের? এবার আসেন, 14 জন মহিলা। কতজন? একজন পুরুষ 14 জন মহিলার সামনে যেতে পারবে। এই 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, সাক্ষাৎ করতে পারবে, কথা বলতে পারবে। এই 14 জন মহিলার মধ্যে মার মতো 5 জন, নিজের মা, দুধ মা, কি কথা বোঝেন নাই? আপন খালা, আপন ফুফু। কজন হয়েছে? আবার বলি, কজন হয়েছে? 4 জন। নিজের মা, দুধ মা, আপন খালা, আপন ফুফু। কয়জন? আর একজন শাশুড়ি। কয়জন? এই নিজের মার মতো 5 জন মহিলা। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, মনের কান লাগায় শুনুন আমার ভাইরা। 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, অনুমতি আছে। মার মতো 5 জন 1 নাম্বার। 2 নাম্বার, বোনের মতো 5 জন। কজন হলো? নিজের বোন,
দুধ বোন, আপন নানি, আপন দাদি, এরপরে ছেলের ঘরের নাতি নাতনি, ধরেন মেয়ে আছে না, ধরেন আপনার ছেলের মেয়ে কি হয়? নাতি। তাহলে দেখেন আবার বলতেছি, বোনের মতো 5 জন, নিজের বোন, দুধ বোন, আপন নানি, আপন দাদি, আপন নাতি। কজন হয়েছে? তাহলে আগে কজনকে বলছিলাম? 10 জন হয়েছিনি? 10 জন। এরপরে আসেন সন্তানের মতো 4 জন, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। কজন? কথা কন না কেলে? তাহলে 4 জন আর আগের 10 জন, কজন হয়েছে? এই 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, অনুমতি দিচ্ছেন কে? এবার আছেন আমার ভাইয়েরা, এই 14 জন মহিলার সামনে একজন পুরুষ যেতে পারবে, অনুমতি আছে। পুরুষের পর্দা আর মহিলার পর্দা সমান সমান, সুবহানাল্লাহ। এবার আসেন 14 জন পুরুষের সামনে একজন মহিলা যেতে পারবে, 14 জন পুরুষের সামনে একজন মহিলা যেতে পারবে, অনুমতি আছে। বলবো? 1 নাম্বার, বাবার মতো 5 জন, নিজের বাবা, দুধ বাবা, আপন মামা, আপন চাচা এবং শ্বশুর। সুবহানাল্লাহ। কয়জন? 5 জন। বাবার মতো 5 জন। এই 5 জন পুরুষের সামনে একজন মহিলা যাওয়ার অনুমতি আছে। এরপরে আসেন ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, দুধ ভাই, আপন দাদা, আপন নানা। আমার ভাইয়েরা, নানার আপন ভাই হলেও চলবে না। নানা, এখন তো উকিল নানা আছে না নাই? এটা হলে চলবে না। ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, দুধ ভাই, আপন দাদা ভাই, আপন নানা ভাই, এরপরে ছেলের ঘরের ছেলে। এটা কি কন? দাদা, নাতনি, কি কন? নাতি, নাতি। কজন হয়েছে? 5 জন। তাহলে 5 জন আর 5 জন কজন হয়েছে? 10 জন। এবার আসেন নিজের সন্তানের মতো 4 জন, নিজের সন্তান, ভাইয়ের সন্তান, বোনের সন্তান, এরপরে হইল মেয়ের জামাই। সুবহানাল্লাহ। কজন হয়েছে? 14 জন। কে? 5 জন, 7 জন, মোট কয়জন? 14 জন। এই 14 জন পুরুষের সামনে একজন মহিলা যাওয়ার অনুমতি আছে। কেমনে যাইব? এটা আল্লাহ বলে দিয়েছেন। কথা কার? এই 14 জন পুরুষের সামনে একজন মহিলা যেতে পারবে, যাওয়ার অনুমতি আছে। এইভাবে শুধু মুখ খোলা থাকবে, আমার ভাইয়েরা, শুধু মুখ খোলা থাকবে আর এই হাতের পাতা খোলা থাকবে, আর সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে দেখে তারপরে এই 14 জন পুরুষের সামনে যাওয়ার অনুমতি আছে, যেতে পারবে। এই 14 জনের বাহিরে স্বামী নাই, ঠিক কিনা বলেন? এই 14 জনের মধ্যে কিন্তু স্বামী নাই। তার মানে একটা মেয়ে বাবার সামনে যেতে পারবে, ওন্না ছাড়া না। কিন্তু এখন দেখি আমাদের সমাজে মেয়েরা অনেকেই বলে যে হুজুর, আমার মেয়ে আমার সামনে আসে, ওন্না ব্যবহার করে না। মেয়েকে জিজ্ঞাসা করলাম, কি ও মা, তুমি এটা কি করো? আপনি তো আমার বাবা। না, একজন বাবার সামনে যদি মেয়ে যাওয়ার অনুমতি আছে, শুধু মুখটা খোলা থাকবে আর হাতের পাতা আর সমস্ত শরীর ভালোভাবে দেখে যেতে হবে। কথা কার? এই 14 জনের মধ্যে কি দেবর আছে? আছে? এই 14 জনের মধ্যে কি দুলাভাই আছে? চাচাতো ভাই, মামাতো ভাই, স্কুলের বন্ধু নেই। আমার ভাইয়েরা, নামাজের মতো ফরদা ফরজ। 3টা সময় বাবার ঘরে সন্তান যাওয়া নিষেধ। কয় সময়? দেখেন, বুঝেন আলোচনা। 3 সময় মা বাবা যেই রুমে ঘুমায়, এই রুমে সন্তান যাওয়া নিষেধ। 1 নাম্বার, ফজরের আগে যখন মা বাবা ঘুম থেকে জাগ্রত হয়, আমার ভাইয়েরা, এই সময় ছেলে অথবা মেয়ে যদি বাবার রুমে যেতে চায়, মার রুমে যেতে চায়, ইসলাম বলছে, কোরআন বলছে অনুমতি নেও।
2 নাম্বার জোহরের নামাজের পরে। জোহরের নামাজের পরে যখন বাবা মা খাবার খেয়ে ঘুমায়, এই সময় যদি কোনো সন্তান মা বাবার রুমে যেতে চায়, অনুমতি নিয়ে যেতে হবে। এরপরে এশারের নামাজের পরে যখন বাপ মা ঘুমায়, মা বাবা শুয়ে আছে, ওই রুমে আপনার একটা মোবাইল, কিন্তু যাওয়ার সময় অনুমতি নিয়ে যেতে হবে। কথাকার 3 সময় যদি সন্তান মা বাবার রুমে যাওয়ার জন্য অনুমতি লাগে আমার ভাইয়ারা, তাহলে শালি যে রুমে ঘুমায় এই রুমে যদি দুলাভাই যায় অনুমতি লাগবে না? লাগবো নি? হ্যাঁ, একজনকে তালা মেরে তখন লাগবে বলে, এটাই সঠিক। দেখেন, সন্তান যদি বাপ মা রুমে ঢুকলে অনুমতি লাগে, তাহলে ওই শালির রুমে দুলাভাই অনুমতি নিয়েও ঢোকা যাবে না। ঠিক কিনা বলেন? এখন দুলাভাইয়ের শালিরা মোটর সাইকেলের পাশে বয়া লইয়া নিহাল পার্কে আসে না নাই? দুলাভাই আসছে, আসার পরে দুলাভাই আপনার যে এতদিন পরে আইছেন, কোনো জায়গায় কি আমার লইয়া যাইতেন না? কই যাইতাম? চলেন না পার্কে যাই। দুলাভাই বয়, দুলাভাইয়ের পাশে বয় শালি মোটর সাইকেলে বয়া যায় পার্কে। রাস্তার মধ্যে দিছে ব্রেক ধরছেন হয়, এর লেগে শালি গিয়ে উঠবে পরে। আছে না নাই? জায়েজ আছে? জায়েজ আছে? নেই। হারাম হারাম হারাম, জিনা হচ্ছে। এবার আসেন, বায়ের যে বাবি আছে, বাবির রুম আলাদা। এখন বাই বিদেশ, এবার বাই যাওয়ার সময় ছোটো ভাই রে, আমি তো যাইতেছি গিয়া দেশের বাহিরে, তোর বাবির একটু দেখাশোনা করিস। আছে না নাই? কথা কোন আছে না নাই? দায়িত্ব দে যা। সব পেদা সর্বনাশ করছে, সব পেদা দা। আমার বারা এটা হাসির কুরাক না। দেখেন আমাদের ঘরের অবস্থা, আমি বলতেছি ঘরের অবস্থা, বাহিরের অবস্থা তো আরো খারাপ। ভাই চলে গেছে দেশের বাহিরে, ভাবি 3 বছর ধরে। এমনও ঘটনা আমরা শুনেছি আমার ভাইয়েরা, ভাই দেশের বাহিরে যাওয়ার পরে সমস্ত দায়িত্ব দেয়া যায় ছোট ভাইয়ের কাছে। আমার ভাইয়েরা, বাবার রুমে যদি ঢুকলে অনুমতি লাগে, তাহলে বাবির রুমে দেবর ঢুকলে অনুমতি নিতে হবে। কথাকার এখন বাই বিদেশ, দেবর লইয়া বাবি কিশোরগঞ্জ মার্কেটে গিয়ে ঘুরে। আসে না নাই? কিছুদিন পরে আমার ভাইয়ারা, এই বায়ের স্বামী চাইতে দেবরের সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে। এর পরে কিছুদিন পরে শোনা যায় যে এই বায়ের বউরে লইয়া দেবরে গেছে বিদেশ। আছে না নাই? হেতে গেছে মার্কেটও দেবরে লইয়া, ব্যাংকে টাকা পাঠাইছে 2 লক্ষ। এই 2 লক্ষ টাকা ব্যাংকে থেকে তুললে এরপরে দেবরে লইয়া গেছে টাঙ্গাইল। হয়ে গেছে গা? আছে না নাই? এরকম ঘটনা মনে হয় নাই? এর একটাই কারণ, ইসলামের যে বিধান, যে নিয়ম, যে 14 জন পুরুষের সাথে একজন মহিলা সাক্ষাৎ করতে পারবে, এই অবস্থায় যদি হাত আর মুখ খোলা রেখে আর সমস্ত শরীর দেখে তাদের সামনে যাওয়া যাবে। এই 14 জনের মধ্যে দেবর নাই, এই 14 জনের মধ্যে দুলাভাই নাই। ঠিক না ঠিক? ইসলামের এই নিয়মটা না মানার কারণেই একজন আর একজনের বইরলিয়া ভাগ্যে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলতেছি, ইসলামটা এত সুন্দর, এত সুন্দর জীবন ব্যবস্থা। যদি আপনার ব্যক্তিগত জীবন ইসলামটা মানেন, আল্লাহর কসম করে বলে আপনার ঘরে কোনো অশান্তি থাকবে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনার মেয়ে তার বয়স 20 বছর। আমার ভাইয়েরা, এই 20 বছর মেয়ের রুমে চাচাতো ভাই ঢুকলে অনুমতি লাগবে। যদি অনুমতি না লাগে, তাহলে এই মেয়েটা ঘরের মধ্যে বেপরদা। ঠিক কিনা বলেন? স্বামীর রুমে আমার ভাইয়েরা, দুলাভাই যদি শালীর রুমে প্রবেশ করা যদি অনুমতি না লাগে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়েটা ঘরের মধ্যে বেপরদা। আমার ভাইয়েরা, আমিও বিবাহ করছি, আজও পর্যন্ত আমার শালীকে দেখি নাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত শালীরে দেখছি না, আসে নাই কোনোদিন। এদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে আমার ভাইয়েরা।
পর্দা ফরজ করছেন কে? এই 14 জন পুরুষ 14 জন নারী। এই বিধানটা আমি শুধু বলে দিলাম। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল নবী আপনি বলুন লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে এই 14 জন নারী ব্যতীত যত নারী আছে, যত মহিলা আছে, সমস্ত মহিলাদেরকে যখন দেখবেন চক্ষুকে নিম্নগামী করো। কথাকার বাংলাদেশের যত দর্শন হয়, সমস্ত দর্শনের পিছনে কাজ করে প্রথম চোখ। প্রথম কি? চোখ। এরপরে লজ্জাস্থান। 5 বছরের মেয়ে দর্শন হয়, 20 বছরের যুবতী মেয়ে দর্শিতা হয়। এর পিছনে প্রথম কাজ করে কি? চোখ। 2 নাম্বার কি? লজ্জাস্থান। আল্লাহ বলছে এই অপরাধ থেকে যদি জাতিকে বাঁচানো যায় তাহলে দেশ সুন্দর হবে। আর বাঁচানোর একটাই ওয়াজ এই সূরাতুন নূর, এই কোরআনে আল্লাহ বললেন হে মুমিন পুরুষেরা তোমরা নিজেদের চক্ষুকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। এবার আসে মহিলাদের পর্দা। আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বললেন কুল, ও নবী আপনি বলুন লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। তার মানে পুরুষ যারা তাদেরকে বললেন পরনারী থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করা। এবার মহিলাদেরকে বললেন এই 14 জন পুরুষ ব্যতীত যত পুরুষ আছে সবাই বেগানা পুরুষ, ঠিক কিনা? এই বেগানা পুরুষ থেকে তোমার চক্ষুকে নিম্নগামী করো। কথাকার পুরুষ যদি এটা মানে, এবার নারীরা যদি এই ওয়াজ শুনে, এই বয়ান শুনে, আল্লাহর বয়ানটা কার? আল্লাহ। এবার মহিলার চক্ষু হেফাজত করলো দেবর থেকে, দুলাবাই থেকে, চাচাতো ভাই থেকে, মামাতো ভাই থেকে, খালাতো ভাই থেকে, আমার ভাইয়েরা পরপুরুষ থেকে, বন্ধু থেকে যদি একজন মেয়ে তার চক্ষুকে হেফাজত করে এবং লজ্জাস্থান হেফাজত করে, অবৈধ কোনো সম্পর্ক হবে কথা? অবৈধ কোনো সম্পর্ক হবে না। এবার আসে আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি আমি। এবার আসেন শুনেন এই কথাগুলো, শুনেন, শেষ আলোচনা শুনেন। মহিলাদেরকে 3টা কথা বলছেন, একটা কথা বেশি বলছেন। হে নারীরা তোমরা তোমাদের চক্ষুকে সংযত রাখো এবং লজ্জাস্থানের হেফাজত করো। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। কিন্তু এখন মহিলারা বাইরে অর্ধ উলঙ্গ হইয়া, ঠিক কিনা বলে? আল্লাহ কাছে সৌন্দর্য ডাইকে রাখ, এরা প্রকাশ করে বাইরে। আমার ভাইরা এতেই বোঝা যায় এই সমাজ পরকীয়া থেকে, এই সমাজ অন্যায় জুলুম অত্যাচার থেকে একজন আরেকজনের বউ নিয়ে যে চলে যায়, এটা থেকে যদি সমাজকে আপনি বাঁচাইতে চান তাহলে এই সূরাতুন নূরে 30 নাম্বার 31 নাম্বার আয়াত আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? মেয়েকে পর্দা শিখাবেন, ছেলেকে শিখাবেন, আপনার পুত্রবধূ তাকে শিখাবেন। খবরদার মা, তোমার দেবর পরপুরুষ, তোমার জন্য আপন পুরুষ তোমার স্বামী, ঠিক না বলেন? এগুলো থেকে যদি আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূকে সতর্ক করতে পারেন, আমার বায়ারা কোনো দুর্ঘটনা ঘটবে না, ঠিক না বেঠিক? এবার আসেন নবীজি আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার নবীকে অনুসরণ করো। নবীকে যারা অনুসরণ করবে এদেরকে ভালোবাসবেন কে? আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন তখন আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। কথাকার ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যারা আমার নবীকে অনুসরণ করবে আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো
আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসা শুরু করবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসবে এর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন কে? ভালোবাসবেন কে? আল্লাহর ভালোবাসা যদি আপনি অর্জন করতে চান তাহলে অনুসরণ করতে হবে নবীকে। কথাকার? এবার আসেন এর পরের আয়াত, শেষ আলোচনা। আল্লাহ বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন নবী আপনি বলুন যারা আমি আল্লাহর আনুগত্য করবে, ওর রাসূল আমার রাসূলের আনুগত্য করবে, যারা আমার আনুগত্য করবে আমার রাসূলের আনুগত্য করবে না। আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এরা কাফের। কথাকার? যারা আল্লাহকে মানে না, নবী মানে না, এরা কাফের। কথাকার? জোরে কোন কথাকার? সে যদি মুসলমানের সন্তানও হয় সে কাফের। যে মুসলমানের সন্তান কিন্তু আপনি আল্লাহ মানেন না, নবী মানেন না, নবী শেষ নবী, ওনার পরে কোনো নবী নেই, এটা আমার কথা না। কথাকার? যেরকম কথাকার? কাদিয়ানি কাফের, ঠিক কিনা বলেন? কাদিয়ানি অমুসলিম, কারণ সে নবীর পরে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। ওরা কিন্তু নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আমার ভাইরা, যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুসলিম যদি নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, সে কাফের। কাফের, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। কুল নবী আপনি বলুন তারা যদি আমার আনুগত্য করে, আপনার আনুগত্য করে, এই দাওয়াত দেন। আমার আনুগত্য করার, আপনাকে শেষ নবী মানার দাওয়াত দেন। যদি তারা এই দাওয়াতটা গ্রহণ না করে জানায়া দেন। কথাকার? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যারা নবী এই দাওয়াত গ্রহণ করবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, তাদেরকে ভালোবাসি না, কারণ তারা কাফের। কাফের, কাফের, ঠিক কিনা বলেন? তাহলে কাদিয়ানি কাফের, এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলে কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আর যারা আল্লাহকে আল্লাহ মানে না, নবীকে নবী মানে না, এদের ঠিকানা কোন জায়গা? কথাকার? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا। যারা অবাধ্যচারী, কাফের, মুশরিক যারা, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতসমূহের সাথে মিথ্যা ব্যবহার করে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছেন কে? আল্লাহকে যারা আল্লাহ মানে না, ধরেন আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, আছে না নাই? আল্লাহ বলেন যদি কেউ আমি আল্লাহকে মানতে চায় সেজন্য আমার নবীকে মানে। তার মানে আপনি আল্লাহ মানেন, নবী মানেন না। আল্লাহকে আমারও মানো না, নবীও মানো না, ঠিক না বলেন? তাহলে আল্লাহকে যদি আমরা পাইতে চাই নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আমরা নবীর সুন্নত মেনে, নবীর আদর্শ মেনে আমরা নবীর আশেক হতে পারি, সেই লক্ষ্যে আল্লাহ কবুল করে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।